নবী আমার ওই দুইটা মানুষের সামনে কোরআন তেলাওয়াত করলেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন قبل لفي ضلال مبين আল্লাহ বললেন ওই দুইটা নবীর সামনে কোরআন তেলাওয়াত করার পর ওই দুইটা যুবক সন্তান বলেন, ও গো আল্লাহর নবী, আমরা দুনিয়ার মধ্যে কত সঙ্গ শুনলাম, কিন্তু এত সুন্দর মধুর কোরআন তেলাওয়াত আমরা জীবনে শুনি নাই। ওই দুইটা যুবক সন্তান বলেন, ও পয়গম্বর, আপনি আমাদেরকে আরেকবার কোরআন তেলাওয়াত শোনায়া দেন। নবী আমার ওই সাহাবীর জন্য নবীর সাহাবীর সামনে দুইবার না তিনবার কোরআন তেলাওয়াত করার পর ওই সাহাবী বললেন, ও পয়গম্বর, আমরা আপনার এই তেলাওয়াতটা মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। ওই দুইটা বান্দা বললেন, আপনি যে আল্লাহর পয়গম্বর, আমাদের কোনো সন্দেহ নাই আপনি হইলাম আল্লাহর পয়গম্বর। ওই দুইটা মানুষ এলাকার আকসাম বিন সাইফের কাছে গিয়া বলতে লাগলো, আরে আকসাম, আপনি আমাদেরকে কোথায় পাঠাইছেন? উনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। বলল কিভাবে? ওই দুইটা যুবক সন্তান যে আয়াতটা মুখস্থ করছে ওই আয়াতটা আকসাম বিন সাইফকে শোনায় দিয়েছে। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم بعثت لأتم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد عینی میں محبوب مطلق اشارہ عینی میں محبوب مطلق اشارہ پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
মাদ্রাতুশ শরীফ আল ইসলামিয়া ও এলাকাবাসীর উদ্যোগে নবোদয় হাউজিং সোসাইটি মোহাম্মদপুর ঢাকা 27 জানুয়ারি 2025 প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। মহতী মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমী দ্বীন আল্লামা মুফতি শামসুল আলম সাহেব হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর ঢাকা। বিশেষ অতিথি, প্রথমে আল্লাহ পাকের অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়াকের ihsanকে অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে ঘরোয়া পরিবেশে, যদিও ঘরোয়া পরিবেশে দেখা যাচ্ছে, কিন্তু অনেক মাহফিলের মধ্যে এতটুকু মানুষই পাওয়া যায়, ঠিক না? হয়তো আর একটু বেশি পাওয়া যায়। যেমন গতকালকে প্রোগ্রাম ছিল সিলেট মৌলভীবাজার 2টা, প্রথম প্রোগ্রাম ছিল জুরি, দ্বিতীয় প্রোগ্রাম ছিল সিলেট আমতলী সদরে। সেখানে আমাদের হবিগঞ্জে সোহেব নার্সারি বয়ান করার পরে মানুষ একদম খালি ছিল, সর্বোচ্চ হাতে গোনা 7-8 জন ছিল। তার উপরও বয়ান চলছে। এখন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ লোক আছে, আলহামদুলিল্লাহ বলেন না? এজন্য অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে শোনার তৌফিক দান সবাই বলেন আমিন। প্রথমে আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের অর্থ জানা জরুরি, ঠিক না? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। নবী বলেন বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, নবী বলতেছেন আমি প্রেরিত হয়েছি উত্তম আখলাককে পরিপূর্ণ দান করার জন্য। এই হচ্ছে আয়াত এবং হাদিসের অর্থ। বুঝতে পেরেছেন? এবার আসেন আল্লাহ তাআলা যে নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, নবীকে কেমন আদর্শ দিয়ে প্রেরণ করেছেন, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে যদি আমরা তালাশ করি বুঝতে পারি। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশাকে বলতেন, হে আয়েশা কাইফা কানা খুলুকুহু, অর্থাৎ নবীজির আদর্শ কেমন ছিল? তখন আম্মা জান আয়েশা বলেন কানা খুলুকুহুল কুরআন, তার আদর্শটাই ছিল পুরাটাই কোরআন শরীফ। এজন্য নবীজি এত সুন্দর আদর্শ দিয়ে প্রেরণ হয়েছেন যে আদর্শের ক্ষেত্রে একটা মানুষ চলার জন্য যত মতাদর্শ, যত আদর্শ প্রয়োজন রাসূলের মাঝে বিদ্যমান ছিল কিনা? আরো জোরে বলেন। এর মধ্যে কয়েকটা আদর্শ নিয়ে আমরা আলোচনা করব। নবীজি দুনিয়ার মধ্যে আসছেন, আসার পরে তার একমাত্র মিশন ছিল কোরআনের ব্যাখ্যা করে দেওয়া। কিসের ব্যাখ্যা করে দেওয়া? কোরআনের ব্যাখ্যা করে দেওয়া। কোরআনের মধ্যে আছে আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। তো কিভাবে নামাজ পড়তে হবে? রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে তোমরা আমি নবীকে নামাজ পড়তে দেখেছি। হজের ক্ষেত্রে আসছে, হজ করতে হবে, তো হজের বিধিবিধান তো আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক না? এজন্য নবী বলেন খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা হজের যে বিষয়াদি আছে সেই বিষয়াদি আমার কাছ থেকে তোমরা শিখে নাও। তাহলে নবীজির একমাত্র মিশন ছিল কোরআনের ব্যাখ্যা করে দেওয়া। কিসের মিশন ছিল? কোরআনের ব্যাখ্যা করে দেওয়া। এজন্য নবীজির অনেক সুন্দর সুন্দর আদর্শ আছে। এর মধ্যে অল্প সময় ভিত্তিক কয়েকটা আদর্শ নিয়ে আমরা কথা বলবো। নাম্বার 1, একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মাঝে বিদ্যমান ছিল, ঠিক না? শুধু তাই নয়, নবীকে আল্লাহ এত সুন্দর আদর্শ দিয়ে প্রেরণ করেছেন, ওই আদর্শের ক্ষেত্রে একটা মানুষ কিভাবে চলবে, দুনিয়ার সেক্টরে যদি আমি আপনি তালাশ করি একটা মানুষের সবকিছু পাই না। সবকিছু পাওয়া যায়, অনেক কিছু তার বিভিন্ন যোগ্যতা সাইড পাবেন, কিন্তু তার পারিবারিক জীবনে সে কিভাবে কাটা সেটাকে আমি আপনি পাই। কিন্তু নবীর ক্ষেত্রে এমন কোনো জিনিস নয় যে জিনিসের ক্ষেত্রে স্পষ্ট নয়। আপনি কিভাবে ঘুমাবেন সেটাও বর্ণিত আছে, আপনি কিভাবে খাবার খাবেন সেটাও বর্ণিত আছে। শুধু তাই না, আপনি কিভাবে স্ত্রীর সঙ্গে মিশা করবেন আছে কিনা?
সবকিছু একটা নিয়মতান্ত্রিক আছে। এজন্য যদি এখন বলেন যে আমরা দুনিয়ার সাইটে আমরা যাদেরকে দেখতে পাই সবকিছু না পাইলো, তাহলে ইসলাম কি পরিপূর্ণ ব্যবস্থা হবে? আল্লাহ তাআলা বলছেন যে ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ শাসন ব্যবস্থা। এখন তার মধ্যে যদি আপনি খাবারের নিয়ম জানলেন কিন্তু ঘুমের নিয়ম না জানলেন, তাহলে ইসলাম কি পরিপূর্ণ আছে? এজন্য নবীজি এত আদর্শ দিয়ে প্রেরণ হয়েছেন, সব আদর্শ বিদ্যমান ছিল, ঠিক না? আব্দুল্লাহ আব্দুল্লাহ সামনে আসো। এজন্য সব আদর্শ বিদ্যমান ছিল, ঠিক না? 2 নাম্বার হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা নবীজির চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করেছেন। কিভাবে করেছেন? ইতিহাসের মধ্যে পাওয়া যায়। এদিকে তাকান। আল্লাহ তার নবীকে 1 নাম্বার আদর্শ হচ্ছে, একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মধ্যে কি ছিল? বিদ্যমান ছিল। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তার নবীর আদর্শকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করেছেন। ইতিহাসের মধ্যে আমি আপনি তালাশ করে বুঝতে পারি, নবীজির বয়স যখন ছিল 14 বছর। কয় বছর? 14 বছর। নবী বলেন, যখন কুরাইশদের মধ্যে যখন বিবাহ শাদী হইতো, যারা ধনাঢ্য পরিবার, তাদের ঘরের মধ্যে গান বাজনা হইতো। কি হইতো? গান বাজনা হইতো। নবী বলেন, যখন এমন একটা অবস্থা হয়ে গেছে, তখন আমার অসুস্থ হওয়ার কারণে আমি আর গানের মধ্যে অংশগ্রহণ করতে পারি নাই। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবী যদি গানের মধ্যে অংশগ্রহণ করত, তাহলে 2 দিন পরে যদি বলতো যে গান বাজনা হারাম, কি বিশ্বাস করত? শুধু তাই না, নবীজির বয়স যখন ছিল 25 বছর। কয় বছর? যখন মক্কার মানুষরা যখন বাইতুল্লাহর কাজ করবে, তখন তাদের মাথায় একটা কাজ করলো যে আমরা যে কাপড় লাগাই আমরা কি করি, গুনাহের কাজ করি, ওই কাপড় লাগিয়ে আবার আমরা বাইতুল্লাহর কাজ করবো। এটা কি হয়? ইম্পসিবল। তাদের যুক্তি কি? যে কাপড় দেওয়া সম্ভব না। তখন তারা কিভাবে কাজ করবে? উলঙ্গ অবস্থায়। তাদের যে পতি পবিত্র 3 বছর, তাদের যে পতি পবিত্র ছিল, এই পতি পবিত্র কিসের মতন? কুকুর যেমন প্রস্রাব করে তখন 2 পা উল্টে প্রস্রাব করে। কেন? তার গায়ে যেন প্রস্রাব না করে। তো যখন তারা বাইতুল্লাহর কাজ করবে, মুহাম্মদকে ডাক দিবে, নবী বলেন যখন তারা আমাকে ইনভাইট করবে, তখন আমার এমন একটা অসুস্থ হয়েছিলাম, এমন একটা অবস্থা ছিল, যার কারণে আমি তাদের সাথে অংশগ্রহণ করতে পারি নাই। এখন নবী যদি তাদের উলঙ্গ অবস্থায় করত, নবী হওয়ার পর যদি তিনি বলতেন যে 17 টাকা একটা মানুষের জন্য ফরজ, তারা কি বিশ্বাস করত? এজন্য নবীজি আল্লাহ এত সুন্দর আদর্শ দিয়ে প্রেরণ করেছেন, একটা মানুষ চলার জন্য যত আদর্শ সব আদর্শ বিদ্যমান ছিল কিনা। 2 নাম্বার হচ্ছে নবীর আদর্শ কেমন ছিল? আল্লাহ তাআলার আদর্শকে, নবীজির চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। সাহাবায়ে কেরাম আম্মা আয়েশাকে বলতেন, হে আয়েশা, নবীর আদর্শ কি? আম্মা আয়েশা বলেন, হে সাহাবায়ে কেরামের দল, নবীর আদর্শটাই হলো কানা খুলুকুল কুরআন। নবীর আদর্শটাই হলো পুরাটাই কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, যেই নবীর আদর্শ দেখে বেঈমান নবীর হাতে ইসলাম গ্রহণ করছে কিনা, যেই নবীর আদর্শ দেখে সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য কত পাগল, সাহাবায়ে কেরাম নবীর আদর্শ দেখে তারা জীবনে চাইতে না সবকিছু তারা ত্যাগ করতে পারছে কিনা। এরে নবীর উম্মতের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী সাহাবায়ে কেরাম কি বললেন? হে সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, তোমরা দান সদকা করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, হে রে উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন? হে রে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন?
হে রে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দেন, পয়গম্বর আমার ঘরের মধ্যে যা সব আমি দান করে দিলাম। নবী ওই কথা শোনার পর নবীজি আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে রে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর কোন জবাব না দিয়ে চোখে পানি পানি কান্না করতেছেন। আল্লাহ নবী বলে, হে রে আবু বকর, জবাব দিবা কেন? তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে বলে, পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত? কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছে। আরো জোরে বলেন না। এরে নবীর উম্মতের দল, যেই নবীর আদর্শ এত সুন্দর, যেই সুন্দর আদর্শ দেইকা বেঈমানরা নবীর হাতে ইসলাম গ্রহণ করেছে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা ভালো করে শ্রবণ করেন। নবীর এত সুন্দর আদর্শ দেইকা বেঈমানরা না শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনে চাইতে মহব্বত করেছে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, নবী আমার সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল, সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত ভরসা ছিল। ছোট্ট একটা ঘটনা শুনেন। নবী আমার একদিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হইছেন। হঠাৎ করে দেখতেছেন একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে। নবী ওই সাহাবীকে বললেন, কে রে তুমি? এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী ডাক দেন, পয়গম্বর আমার নামটা ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা দিয়েছেন আব্দুল্লাহ। আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহ বাচ্চাটা তো ধনী, সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকাল আর একটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহকে একটা কাপড় নাই, শুধু একটা কাপড় টুকরা দেয়া লজ্জাস্থানটা ডাইকা আমার কামরার সামনে দাঁড়িয়েছে। তার কারণটা কি? ওই সাহাবী ডাক দেবেন, ওগো আল্লাহর নবী, আমি কি রব্বা দুর্বায় আসা যাও করে নবী, আমার চাচা বলেছিল আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, এর চাচা যান আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। এই কথা বলার পর আমি চাচা বললাম, এরে আব্দুল্লাহ, যেহেতু মুহাম্মদের দরবার ছাড়তে পারবা না, তবে কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থান থেকে বের হতে পারবো না। আমা কি বললাম, মা আমাকে একটা কাপড় টুকরা দেন। ওই কাপড় টুকরা দিয়া শুধু লজ্জাস্থানটা ডাইকা
যদি নবীকে একটা নজর দেখতে পারি জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা একটা কাপড় দিল, সেই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। নবী ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ, আমি তোমাকে দুইটা কাপড় দিলাম, এরপর তুই সাহাবীকে আব্দুল্লাহ জুলবাকাতান বলা হয়। নবী বললেন, হে আব্দুল্লাহ, বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখের পানি ফেলা কান্না করাল বলল, পয়গম্বর, আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই রে নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাত মৃত্যু দান করে। নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো, হঠাৎ অনেকটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইরে বিদায় হয়ে চলে গেছেন। নবী সাহাবা কেরাম কি বললেন, হে সাহাবা কেরাম, আমার আব্দুল্লাহ কি গোসল করাও, আমি যেন আব্দুল্লাহর জানাজা পড়াইব। সাহাবা কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর উপর নবী আমার ওই সাহাবীর সুন্দর করে জানাজাটা পড়াইছে। জানাজা পড়ানোর উপর সাহাবা কেরাম ওই লাশটা নিয়ে যখন কবরের ময়দানে উপস্থিত হয়ে গেল, নবী সাহাবা কেরাম কি বললেন, হে সাহাবা কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আপনি রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার ওই কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবা কেরামকে বললেন, আরে সাহাবা কেরাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে ওই লাশটা দেওয়ার পর নবী আমার ওই লাশটা আকাশে দিয়ে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। এরে নবীর উম্মতের দল, যেই নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর আদর্শ দিকা বেঈমানরা নবীর হাতে ইসলাম গ্রহণ করেছে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, ইতিহাসের মধ্যে পাওয়া যায় মক্কার নবীর কোরআন তেলাওয়াত শুনে মানুষ সব পাগল হয়ে যাইত। নবীকে আল্লাহ তো সুন্দর আদর্শ দিয়ে প্রেরণ করেছেন, যেই আদর্শ দিকা বেঈমানরা নবীর হাতে ইসলাম গ্রহণ করেছেন। শুধু তাই না, নবীর তেলাওয়াত শুনে বেঈমানরা ইসলাম গ্রহণ করছে কিনা? আরো জোরে বলেন। নবীর হাতে বেঈমানরা ইসলাম গ্রহণ করেছেন। এরে নবীর উম্মতের দল, ইতিহাসের মধ্যে পাওয়া যায় মক্কার একটি কিছু দূর আকসাম বিন সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা, ওই আকসাম বিন সাইফ এলাকার মানুষদেরকে নিয়ে পরামর্শ সভা ইন্তজাম করলো। আকসাম বিন সাইফ এলাকার মানুষদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলো আর বলতে লাগলো, মক্কার মধ্যে একজন মুহাম্মদ নামে, সে নাকি ধর্মে দাওয়াত দেয়। এর এলাকার মানুষ আমরা পরামর্শের মধ্যে বসলাম, ওই সন্তান মুহাম্মদকে আমরা পরীক্ষা করতে চাই, আপনারা যদি আমরা তাকে পরীক্ষা করব। এলাকার মানুষ বললেন, হে আকসাম, তুমি হইলা আমাদের নেতা, তুমি যদি আব্দুল্লাহ সন্তানকে মুহাম্মদকে পরীক্ষা করতে পারো আমাদের কোনো সমস্যা নাই। এরে নবীর উম্মতের দল, আকসাম বিন সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর এলাকার মানুষ যেহেতু মুহাম্মদের কাছে যাইবা, তাহলে দুইটা এমন বিচক্ষণ লোক আমাকে দাও, যার মাধ্যমে যারা নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। এলাকার মানুষ ভালো করে খুঁজার উপর এমন দুইটা যুবক সন্তান খুঁজার পর
এলাকার মানুষ আকসামকে বললেন, এরে আকসাম, আমরা তোমাকে দুইটা যুবক সন্তান দিলাম, যে দুইটা যুবক সন্তান বড় বুদ্ধিমান, বড় বিচক্ষণশীল। এরে নবীর উম্মতের দল, ওই এলাকার মানুষ দুইটা লোক দেওয়ার পর এলাকার নেতা আকসাম বিন সাইফি বলেন, হেরে দুইটা যুবক সন্তান, তোমরা নবীর কাছে যাইবা, নবীকে সুন্দর করে সালাম দিবা, আর তোমরা নবীকে দুইটা প্রশ্ন করবা। এক নম্বরে মান আনতা, আপনি কে? দুই নম্বরে ওয়ামা আনতা, আপনি কি? ওই দুইটা প্রশ্ন মুহাম্মদের কাছে যাইয়া করবা। এলাকার মানুষ নবীর কাছে যাইয়া সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, আমরা আপনার কাছে আসলাম আপনাকে দুইটা প্রশ্ন করার জন্য। নবী ওই দুইটা যুবক সন্তান কি বললেন, হ্যাঁ রে দুইটা যুবক সন্তান, তোমরা দুইটা প্রশ্ন করো। এক নম্বরে ওই দুইটা যুবক সন্তান বললেন, ও পয়গম্বর, এক নম্বর প্রশ্ন হলো মান আনতা, আপনি কে? নবী বলেন, আমি হইলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। ওই দুইটা বান্দা বললেন, দুই নম্বর প্রশ্ন ওয়ামা আনতা, আপনি কি? নবী আমার বল, হ্যাঁ দুইটা যুবক সন্তান, আমি হইলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা প্রশ্ন উত্তর পাইলাম, এবার আপনি যে আল্লাহর পয়গম্বর বুঝবো কেমন পাবে? নবী আমার ওই দুইটা মানুষের সামনে কোরআন তেলাওয়াত করলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বললেন, ওই দুইটা নবীর সামনে কোরআন তেলাওয়াত করার পর ওই দুইটা যুবক সন্তান বলেন, ও গো আল্লাহর নবী, আমরা দুনিয়ার মধ্যে কত সঙ্গ শুনলাম, কিন্তু এত সুন্দর মধুর কোরআন তেলাওয়াত আমরা জীবনে শুনি নাই। ওই দুইটা যুবক সন্তান বলেন, ও পয়গম্বর, আপনি আমাদেরকে আরেকবার কোরআন তেলাওয়াত শোনায়া দেন। নবী আমার ওই সাহাবীর জন্য নবীর সাহাবীর সামনে দুইবার না তিনবার কোরআন তেলাওয়াত করার পর ওই সাহাবী বললেন, ও পয়গম্বর, আমরা আপনার এই তেলাওয়াতটা মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। ওই দুইটা বান্দা বললেন, আপনি যে আল্লাহর পয়গম্বর, আমাদের কোনো সন্দেহ নাই, আপনি হইলাম আল্লাহর পয়গম্বর। ওই দুইটা মানুষ এলাকার আকসাম বিন সাইফের কাছে গিয়া বলতে লাগলো, আরে আকসাম, আপনি আমাদেরকে কোথায় পাঠাইছেন? উনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। বলল কিভাবে? ওই দুইটা যুবক সন্তান যে আয়াতটা মুখস্থ করছে, ওই আয়াতটা আকসাম বিন সাইফকে শোনায় দিছে। আকসাম বিন সাইফে তেলাওয়াত শোনার পর বলতে লাগলো, এত সুন্দর কোরআন তেলাওয়াত এটা কোন মানুষের জবান থেকে হতে পারে না, এটা হইল একমাত্র আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, নবীর আদর্শ এত সুন্দর ছিল। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এরে নবীর উম্মতের দল, তিন নাম্বার আদর্শ হলো, নবী যখন এমন কোন কাজ করত যে কাজটা আল্লাহর আইনের বাহিরে চলে যায়নি, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠাইয়া সঠিক করে দিত কিনা। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি। এরে নবীর উম্মতের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার আব্বার জন্য, তার আব্বা ছিল মুনাফিক, ওনার জন্য যখন নবী জানাজা পড়তে চাচ্ছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে পাঠাইলেন, ও পয়গম্বর, এই সমস্ত মুনাফিকদের জন্য আপনি জানাজা পড়তে পারবেন না, বরং তাদের জন্য দোয়া করতে পারবে।
দোয়া করতে পারবে না। তো নবীকে এত সুন্দর আদর্শ দিয়ে প্রেরণ করেছেন যে আদর্শ দিয়ে কে মানুষ পাগল হয়েছে কিনা। অতএব আমি আপনি নবীর আদর্শ পাইতে হলে চেষ্টা লাগবে না? আরো জোরে বলেন, চেষ্টা লাগবে কিনা? আরে নবীর উম্মতের যারা যেমন ভাবে চেষ্টা করেছে তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছেন কিনা? আরো জোরে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায় দিব। আরে নবীর উম্মতের চেষ্টা করেছেন ইমামে আজম আবু হানিফা, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছেন কিনা? আরো জোরে বলেন। আরে নবীর উম্মতের চেষ্টা করেছেন ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি। কেমন সেই ইমাম মালিক 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটায়, একটা বার জুতা পায়ে পরিধান করেন না। প্রশ্ন করা হলো ইমাম মালিক 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে হাঁটো কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলে আমি নবীর পুরো আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রওজার ঘ্রাণ আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আলোচনা কি চলবে আরেকটু? হ্যাঁ, আরে নবীর উম্মতে দল ওই ইমাম মালিক কেমন নবীর প্রতি মহব্বত। আরে নবীর উম্মতে দল ওই ইমাম মালিক কেমন নবীর প্রতি মহব্বত। ইমাম মালিক 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর হজ পালন করতে পারে, বছর বছর বান্দা উমরা পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের পুরো তামান্না আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি আমার ইন্তেকাল হয় আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের একদিন ঘুমের করে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক নবীর সাথে কথা বলা আরম্ভ করলেন। ইমাম মালিক বলেন, ওগো আল্লাহর নবী, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানা দেন আমার হায়াতটা কত। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে, দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আবার 5টা আঙ্গুল কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনার কাছে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মুলাকাত। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ও গো নবী, ওই আল্লাহর বান্দার সাথে নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ও গো আল্লাহর নবী, আমার হায়াতটা কত আপনি জানা দেন? নবী আমার
ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, যদি নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। কারণটা হলো যেই বান্দা স্বপ্ন দেখেছে তার অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, যদি ব্যক্তির নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো আসসালামু আলাইকুম শাইখ, আপনার না আপনার স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন এ খাদেম জলদি করে আমার নামটা বলে দাও, তারপরও স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়া বলতে লাগলো এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিব চেহারা তোমায়, দেখে নাও রোজা তোমায় রাসূলুল্লাহ, কিও ভাই হবে আমার হাবিবুল্লাহ, কিও ভাই হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি, ফিরে ফেত নয়ন নূরের আধার, দেখে নাও রোজা তোমায়। আল্লাহু আকবার বলেন। আরে নবীর উম্মতে দল এজন্য নবীর আদর্শ মাইনা যদি চলতে পারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? আরো জোরে বলেন। আরে নবীর উম্মতে দল ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসুর ময়দানে আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর তো তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, ওপর দিয়ে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদের কি বলবেন, হে ফেরেশতারা তোমরা জাহান্নামকে মারবে ধরো। 70,000 রহমতুল ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশতাদের কি বলবে, এরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গায়ে পানিটা ছিটায় দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গায়ে পানিটা ছিটায় দেবে, জাহান্নাম পিছনে ভাগতেছে পিছনে ভাগতেছে। ফেরেশতারা বলবে এরে পানি, আল্লাহ বলবি না রে ফেরেশতারা এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। অতএব চোখের পানি ফেলা কান্না করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। নবীর আদর্শ কেমন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের কি আছে? উত্তম আদর্শ আছে কিনা? অতএব সেই আদর্শ 3টা মূলনীতি বলেছিলাম। নাম্বার 1, দুনিয়ার লাইনে যত আদর্শ প্রয়োজন চলতে গেলে সব আদর্শ রাসূলের মধ্যে বিদ্যমান আছে কিনা? অবশ্যই আছে। যাই হোক, এই 3টা মূলনীতির উপর আমরা আদর্শ লালন করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আর এই যে আমাদের
মাওলানা শরীফ ইসলাম মজুমদার সাহেব মাদ্রাসা না। অতএব আমরা যারা আছে সহযোগিতা করতে হবে দিনের লাইনে, এবং পাশাপাশি যারা যেভাবে আছে ছাত্রদের পরামর্শ দিয়ে অর্থ দিয়ে সবই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল মঞ্জুর ফরমাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين الله সালাতুল মাগরিব থেকে আল্লাহ সাড়ে 11টা পর্যন্ত আল্লাহ দিনের কথা শুনলাম করলাম, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার উস্তাদ ছাত্র সহ সবাইকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ আজকে ছোট্ট পরিসরে আজকের এই মাহফিলের জন্য যারা যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাদ্রাসা তো আল্লাহ তোমার গায়বী খাজনা থেকে আপনি পূরণ করেন। আল্লাহ আপনি আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ লক্ষ্য করে দুরুদ সালাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে পৌঁছায়া দাও। আল্লাহ আপনি আমাদের আল্লাহ আমরা যারা হাত তুলছি জানা কাজ করে যার টুকরা মা নাই বাবা নাই, আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আপনি প্রত্যেক কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সন্তানরা যারা এই মাদ্রাসার মধ্যে পড়ে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ সময় আপনি মধুর কালিমা জারি করে নিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।